অবরুদ্ধ বিশ্ব বাণিজ্য, অচল পারস্য উপসাগর আর তেহরান ওয়াশিংটনের মধ্যে তীব্র সংঘাত। বিশ্ব রাজনীতির চোখ এখন এক অত্যন্ত স্পর্শকাতর ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে, হরমুজ প্রণালী। একদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা ও আলোচনার প্রস্তাব, অন্যদিকে ইরানের কঠোর প্রত্যাখ্যান ও হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই। কিন্তু এই দুই পরাশক্তির সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? চরম সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়া উপসাগরীয় দেশগুলোর পরিণতিই বা কি? পাশাপাশি আজাদ কাশ্মীরের সত্য তুলে ধরায় সংবাদ মাধ্যমের মুখ চেপে ধরার চেষ্টা, আল জাজিরার ওপর খড়গ ও সাংবাদিকদের নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে থাকা আসল গল্পটা ঠিক কি? আন্তর্জাতিক কূটনীতি, পরাশক্তিগুলোর স্নায়ুযুদ্ধ এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকটের বিশ্লেষণমূলক এই বিশেষ পর্বে আপনাকে স্বাগতম। পুরো বিষয়টি সহজ ভাষায় এবং নিখুঁত বিশ্লেষণে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক যুদ্ধের রূপ ও উদ্দেশ্য সময়ের সাথে সাথে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। সংঘাতের শুরুর দিকে ওয়াশিংটনের প্রধান লক্ষ্য ছিল তেহরানে বিদ্যমান শাসন ব্যবস্থার পতন ঘটানো কিংবা ইরানকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণে বাধ্য করা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে অবস্থান থেকে সরে এসে ওয়াশিংটনের বর্তমান প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় সচল করা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথটি অচল হয়ে পড়ায় সমগ্র মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দীর্ঘায়িত এই সংঘাত উভয় পক্ষের কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে। কাতার ভিত্তিক জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাভার পর্যবেক্ষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রাথমিক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলো এখন কেবল হরমুজ প্রণালী উন্মুক্ত করার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। অন্যদিকে ইরান কেবল সামরিক প্রতিরোধেই থেমে নেই, তারা ওমানের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ প্রণালীর ওপর যৌথ প্রশাসনিক কর্তৃত্ব বজায় রাখতে চায়। একই সাথে নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিকে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সরাসরি খেসারত দিতে হচ্ছে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে। বৈশ্বিক খনিজ তেল সরবরাহ এবং আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের একটি বড় অংশ এই জলপথের উপর নির্ভরশীল। খাদ্যাভাব এখনো চরমে না পৌঁছালেও নিত্য প্রয়োজনীয় ও বাণিজ্যিক সামগ্রিক প্রভাব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারী নির্মাণ সামগ্রী, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী যন্ত্রাংশের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন এবং স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে দুপক্ষের প্রত্যক্ষ সামরিক হামলা। যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে, যার জবাবে ইরান ও মার্কিন ঘাঁটি এবং তাদের আঞ্চলিক বন্ধুদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও ড্রোন আগ্রাসনের কারণে এটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। মার্কিন সামরিক বাহিনী নানা কৌশল গ্রহণ করলেও কেবল আকাশপথে বোমা বর্ষণ করে তেহরানকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব প্রমাণিত হচ্ছে। ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। সম্প্রতি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি রক্তপাত চান না এবং ইরানের সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ চলছে। তিনি দাবি করেন পরদিনই এই আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে ট্রাম্পের এই বক্তব্য দ্রুতই অস্বীকার করে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং বৈঠকের কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। তেহরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল বিদেশে পাঠানো বা বিদেশি কোনো প্রতিনিধি দলকে স্বাগত জানানোর কোনো পরিকল্পনা নেই। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাক সফরে থাকলেও অন্য কোনো আলোচক দেশের বাইরে যাননি। বিশ্লেষকদের মতে গত 5 মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের যে ধারা দেখা যাচ্ছে এটি তারই অংশ। ইসরায়েলের সঙ্গে অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ট্রাম্প সামরিক হামলার হুমকি দিলেও পরে কূটনৈতিক আলোচনার কথা বলে পিছু হটেছেন। অন্যদিকে গত জুনে সই হওয়া সমঝোতা স্মারক জুলাইয়ের শুরুতে ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে
আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে আসছে তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি ভেঙে দেওয়া কিংবা দেশটির শাসন ব্যবস্থার পতনের পরিবেশ তৈরি করার যে লক্ষ্য ট্রাম্প নির্ধারণ করেছিলেন তা অর্জিত হয়নি। মার্কিন বাহিনী বা নৌপথে ইরানের পাল্টা চাপের কাছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বারবার পিছু হটতে বাধ্য হয়েছে। বর্তমানে বিরোধের মূল কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা। ওয়াশিংটন দাবি করছে চুক্তি অনুযায়ী নৌপথটি খুলে দিতে হবে, কিন্তু তেহরানের বক্তব্য চুক্তিতে এই প্রণালীতে তাদের কর্তৃত্বের কথা স্পষ্ট বলা আছে। বর্তমানে ইরান প্রণালীর অন্য পারের দেশ ওমানের সঙ্গে মিলে এটি পরিচালনার নতুন নিয়ম তৈরির চেষ্টা করছে, যা ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হতে পারে। এদিকে সমুদ্রসীমায় মার্কিন বা আন্তর্জাতিক চাপ সত্ত্বেও হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ শিথিল করা সম্ভব হয়নি, যার জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে ওই প্রণালীতে একটি জাহাজের কাছে পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসলামাবাদের একটি অফিস থেকে স্বাধীন সাংবাদিক রাজি তাহির এবং তার সহকর্মী মোহাম্মদ সাইফকে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা তুলে নিয়ে যান বলে জানানো হয়। তাদের বর্তমান অবস্থান এখনো অজানা এবং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। একই সময়ে সিনেটর মুশতাক আহমেদের নেতৃত্বে ইসলামাবাদে একটি বিক্ষোভ মিছিল কাভার করতে গিয়ে কাশ্মীরি সাংবাদিক রাজা ইকরামকে আটক করা হয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ২রা আগস্ট পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আল জাজিরার বিরুদ্ধে মুজাফফরবাদের ভোট কেন্দ্র থেকে বাছাই করা প্রতিবেদন প্রচারের অভিযোগ আনে। একে হলুদ সাংবাদিকতা বলে আখ্যা দেয় এবং দাবি করে যে এই কভারেজ নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য করা হয়েছে। তবে মন্ত্রণালয় নির্দিষ্ট কোনো ভুল তথ্যের উদাহরণ দেয়নি। সরকারের অভিযোগ, সংবাদ মাধ্যমটি বাছাই করা ভোট কেন্দ্র ও নির্দিষ্ট কিছু মানুষের বক্তব্য ব্যবহার করে ভোট গ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে। এছাড়া ইসলামাবাদ আল জাজিরার বিরুদ্ধে ইয়েলো জার্নালিজম বা চাঞ্চল্যকর সাংবাদিকতার অভিযোগ এনে দাবি করেছে তাদের এ ধরনের সংবাদ বহিরাগত স্বার্থান্বেষী গোষ্ঠীর উদ্দেশ্যে বাস্তবায়নে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট করতে ভূমিকা রাখছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অধিকার সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট আজাদ কাশ্মীরের স্বাধীন সাংবাদিকতায় বাধা, টেলিযোগাযোগ ও ইন্টারনেট বন্ধ রাখা এবং সাংবাদিকদের ওপর নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সিপিজে জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গত 5 জুন থেকে আংশিক ইন্টারনেট বন্ধ সহ কঠোর বিধিনিষেধ চলছে এবং আল জাজিরার ওয়েবসাইট ব্লক করার অভিযোগটি তারা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অবরুদ্ধ বিশ্ব বাণিজ্য, অচল পারস্য উপসাগর আর তেহরান ওয়াশিংটনের মধ্যে তীব্র সংঘাত। বিশ্ব রাজনীতির চোখ এখন এক অত্যন্ত স্পর্শকাতর ভৌগোলিক কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে। একদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলা ও আলোচনার প্রস্তাব, অন্যদিকে ইরানের কঠোর প্রত্যাখ্যান ও হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই। কিন্তু এই দুই পরাশক্তির সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? চরম সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়া উপসাগরীয় দেশগুলোর পরিণতি বা কি? আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।